মিস্টার ঝিলমিল জাভেরি নেশায় এতটাই বুঝছিলেন যে এনার রাস্তা দিয়ে হাঁটতে থাকা মিস্টার সাভিয়া ফেরেরার দিকে চোখই পড়ল না, আর উনি ওনাকে গাড়ি দিয়ে ধাক্কা মারলেন আর ওখান থেকে পালিয়েও গেলেন। আর আরো আরেকটা কথা, আর পুরো গোয়াতে এরকম গাড়ি মাত্র এক, কারণ আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে হুবহু ওরকম আরো একটা গাড়ি গোয়াতে রয়েছে। সাভিকে বাবাই মেরেছে। বাবা কাকে? ও ওই লোলা আছে না, ওতে বাবার আত্মা আছে। সুজান একদম ঠিক বলতো। কোথায় রয়েছে এখন ওই গাড়িটা? ওই গাড়িটা এখনো গোয়াতেই আছে। ওই গাড়িটা এখানে কবরস্থানে কবর দেওয়া রয়েছে। হ্যাঁ, বাবার কবরের পাশে। আসুন। স্যার, এইটা বেরিয়েছে। ওই গাড়িটা কোথায় গেল? এখানেই তো পুঁতেছিলাম। ওই গাড়ি নিজের থেকে ওখান থেকে বেরিয়েছে প্রতিশোধ নেওয়ার জন্য। ওই গাড়িতে আমার বাবার আত্মা আছে স্যার। সুজান, লোলা এখন এক এক করে সব খুনিদের মেরে ফেলবে। ঘটনাটা এখন শুরু স্যার। তুই এখানে কি করছিস? আর পাগল হয়ে গেছিস? গাড়ি একার থেকে কি করে চলে যেতে পারে? এটা সত্যি, আর তুইও তো এটা জানিস। ওই গাড়িতে বাবার আত্মা আছে, আর যতক্ষণ না ওই খুনিদের থেকে প্রতিশোধ নেয় ওই গাড়ি শুধু রাস্তাতে ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। জানিস তো না তুই? সুজান, এইসব বাজে কথা বন্ধ কর। এসব মিথ্যে বলিস না, না। এটা সত্যি, তুইও তো এটা জানিস। বাবা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। সুজান, সুজান। গাড়ির মধ্যে ভূত, প্রতিশোধ, ব্যাপার স্যাপার কি? ইন্সপেক্টর সালগাওকর, আপনি বোধহয় জানেন না যে কয়েক বছর আগে এরিকের বাবা জেমস সিকুয়ারাকে হত্যা করা হয়েছিল। 4 জন ছেলে ছিল, যাদের মধ্যে স্যাভিও একজন ছিল। ওরা 4 বন্ধু ছিল: মার্ক, ডেভিড, সাভিও আর নিখিল, যারা গোয়ার খুব বড় কার ডিলার ছিল। ওরা বাবার গাড়িটাকে কিনতে চেয়েছিল, কিন্তু ওটা একটা ভিন্টেজ কার, যা সারা পৃথিবীতে মাত্র 5টা ছিল। আর বাবার পক্ষে ওই গাড়িটা বিক্রি করা যেন মৃত্যুর সঙ্গে চুক্তি করা। সেই জন্য এই নাও তোমাদের টাকা। আমি তোমাদেরকে কতবার বলেছি যে আমি লোলাকে বিক্রি করব না? তোমরা এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করো না। কি করবে এই গাড়িটা আঙ্কেল? কবরস্থানে নিয়ে যাবে নাকি? আমি যেখানেই নিয়ে যাই তাতে তোমাদের কি? তোমরা এখান থেকে যাবে কি না, নাকি আমার ছেলেকে এরিককে বলতে হবে গেট লস ফ্রম হিয়ার? নিন আমাদের কার্ড আঙ্কেল। মাইন্ড চেঞ্জ হলে আমাদের কল করবেন, আর চেঞ্জ করো মাইন্ড, না হলে নেভার মাইন্ড। হ্যাঁ, যখন মুখের কথা টাকা দিয়ে কাজ হলো না, তখন ওই 4 বন্ধু মিলে আমার বাবাকে ভয় দেখানো শুরু করলো। এই জন্য যে আমার বাবা ভয় পেয়ে ওদেরকে গাড়িটা বিক্রি করে দেবে। কি আঙ্কেল? কি চাইছো আমার থেকে? আমাকে বিরক্ত করছো কেন? তুমি আমাদের বিরক্ত করা কবে বন্ধ করবে আঙ্কেল? বেচে দাও না গাড়ি। কখনো না। আরে এই বুড়োকে না, ওর লোলাকে চাকু মার, মার বেটাকে। গুড আইডিয়া। এই আমার লোলাকে কোনো ক্ষতি করো না, প্লিজ প্লিজ প্লিজ। আঙ্কেলের লোলা তো গেল। আরে আঙ্কেল, আমার লোলা কি হয়েছে? চলো আঙ্কেল। আরে এই আঙ্কেলের আবার কি হলো? আরে আঙ্কেল কি হলো? দেখ দেখ দেখ, চল চল চল, দেখ দেখ দেখ। আরে কি হলো? দেখ দেখ আঙ্কেল, আঙ্কেল কি হয়ে গেল নাকি? আঙ্কেল, আরে আঙ্কেল, আঙ্কেল ঠিক আছে? আঙ্কেল, আঙ্কেল কি হলো? কি হলো? দেখ দেখ রে। আরে কি গো? আরে একটু দেখ আঙ্কেল কি হলো? আঙ্কেল, এই বুড়োর কি হলো? আরে দেখ দেখ দেখ, আঙ্কেল মারা গেছে। পালা 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 পালা।
ওই 4 বন্ধু মিলে আমার বাবাকে মার্ডার করে দেয়, যাদের ওপর আমি কেস করেছিলাম। কিন্তু আর কেসটা অনেক দিন ধরে চলেছিল। 4 জন খুব বড় লোকের ছেলে ছিল। কোনো প্রমাণ আর টাকার পাওয়ারে 4 জনই বেঁচে যায় কেস থেকে। এটা পরিষ্কার যে এরিক, তোমার আর সুজানের এই বিষয়টা নিয়ে অনেক কষ্ট হয় নিশ্চয়ই। এই বিষয়টা সবচেয়ে বেশি এফেক্ট করে আমার বোন সুজানের ওপর। কাঁদিস না সুজান, ওই 4 জন যা করেছে তার শাস্তি পাবেই, যে কোনো প্রকারে। ও ও ডাকছে কেন? চল। এটা আবার কে স্টার্ট করেছে? চাবি তো আমার কাছে আছে। এরিক, আমি বলেছিলাম না যে বাবার মৃত্যুর পর ওনার আত্মা এই পৃথিবী ছেড়ে যায়নি, ওই লোলাতে আছে। জানিস তো, আমি কালকে দেখেছিলাম, কালকে রাতে ওয়াইপারগুলো অটোমেটিক অন হয়ে গেছিল। তোর মাথা খারাপ হয়েছে? বাবার আত্মা এই গাড়িতে? আমি দেখে ব্যাস, আর কোনো কথা নয়। এরিক, চল সুজান। আর তারপর অনেকবার গাড়িটা নিজে থেকেই স্টার্ট হয়ে যেত। কখনো আমি নিজে দেখেছি, কখনো সুজান আমাকে বলতো। এরিক, এরিক, ওই লোলা ওখানে ছিল, আর নেই। হোয়াট? চল চলো। গিয়ে দেখি। লোলা, ওই শয়তানগুলো একে চুরি তো করে নেয়নি। চল। দেখো, কবরস্থান? মানে গাড়ি কবরস্থানে? কি করে? কিন্তু কি করে? এরিক, গাড়িতে কে আছে? বাইরে এসো। আমি জিজ্ঞেস করছি গাড়িতে কে আছে? কাডিল, এটা তো ওই 4টে শয়তানের কোম্পানি। এসব কি হচ্ছে সুজান? জানি না, কিন্তু ওই রাতের পর আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর সেই জন্য আমিও তারপর থেকে সুজানের মতো বাবার ওই গাড়িতে আত্মা রয়েছে বিশ্বাস করলাম। আমি ওই গাড়িটা বিক্রি করার প্ল্যান করলাম। হ্যাঁ, আর ঠিক তারপরের গল্পটা তো আমরা সবাই জানি। আর সেই গল্পটা আমিও জানি। কেউ একজন কবরটা খুঁড়ে গাড়িটা চুরি করেছে আর এখান থেকে নিয়ে চলে গেছে। কিন্তু এটা কি করে পসিবল? গাড়ি একা একা কি করে যেতে পারে? আচ্ছা, সেটা তুমি কি করে বলছো? স্যার, গাড়ির চাবি তো আমার কাছে আছে, আর ওটার অন্য কোনো চাবি নেই। এই দেখুন, এই দেখুন। এটা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এই চাবিটার ডুপ্লিকেটও তো হতে পারে। এটা পসিবল নয়, কারণ এই চাবিটা ডুপ্লিকেট বানানোর মতো এখানে কেউ নেই। বাবার গাড়িটা এই চাবি দিয়েই চলে, আর কিছুতে চলে না। আরে ভাই, কি করব, এত মশা কামড়াচ্ছে। আরে মশা মারার ওষুধ তো এখানে কিছুটা দাও ভাই। আরে কেউ শুনতে পাচ্ছ? অন্তত একটা মশারি তো দিয়ে যাও ভাই, না হলে কেসের আগে সব রক্ত খেয়ে নেবে।
মরে যাব মনে হচ্ছে। ও কি করব ভাই? যা। আরে ভাই কি করব? কেডি, ও তুমি এখানেও চলে এসেছো? আমি তো এখানে এসেছি আপনার খোঁজ খবর নিতে। বহু বছর কেটে যাবে, প্রচুর টাকা খরচা হবে। কোথা থেকে আনবেন এত টাকা? আমি এখনো বলছি, গাড়িটা আমাকে বেচে দিন, ভালো দাম দিয়ে দেব। প্রথম কথা হলো, আমার গাড়ি তোমাকে বেচবো না, কারণ আমি জানি মার্কেটে আমার গাড়ির ভ্যালু কোটি টাকা। আর দ্বিতীয় কথা, আমি খুব তাড়াতাড়ি এই জেল থেকে বেরিয়ে যাব। কেডির ওপর আমার পুরো ভরসা আছে। এর জন্য নিজের দুশ্চিন্তা নিজের পকেটে রাখো আর চলে যাওয়া এখান থেকে। অনেক মশা কামড়াচ্ছে তো, চলে যাওয়া এখান থেকে। এখান থেকে বেরোনোটা এত সহজ নয়, দেখে নেবেন আপনি। যা যা, দেখে নেবো, যা যা, এখান থেকে চলে যা। বেটা হুমকি দিতে এসছে এখানে, গাড়ি বিক্রি করবো ওকে। ভিনসেন্ট, আমার কথা কেউ বিশ্বাসই করছে না। এরিকো না, কিন্তু কিন্তু তুমি তো করো না। ওই গাড়িটা জীবিত আছে। হ্যাঁ, ড্যাড ইজ ব্যাক। হ্যাঁ, ওই গাড়িটা তুই বার করেছিলি না কবর থেকে? কোন গাড়ি? কবরস্থানে তুই দিদার কবরের কাছে গেছিলি নাকি অন্য কারোর? ওই গাড়িটাকে বার করতে। তুই পাগল হয়ে গেছিস। গাড়ি কবরস্থানে? হ্যাঁ, কিন্তু এখন গায়েব। আমার মনে হয় এটা ওই গাড়ি যে সাবিওকে মেরেছে, আর ওই রাতে আমাকেও মারার চেষ্টা করছিল। তুই না এর পেছনে? গাড়ি বেচে যাতে এর শেয়ার কাউকে না দিতে হয়। তুই যা তা বলছিস এখন? এই কি যা তা বলছিস রে? অনেকক্ষণ ধরে দেখছি যা তা বলে যাচ্ছিস। আমি কিছু করিনি, বুঝলি? আর এমনিতেও আমি তোর সাথে আর কোনো কাজবাজ করতে চাই না। আমি আমার বিজনেস নিজে একাই করব। এই নে, ধর তোর কাজ। ইটস ওভার। এটা কি আর কি করছে মার্ক? আরে মজা করিস না মার্ক। মার্ক,
এটা কি করে হতে পারে? না 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 না! ও নো! ওই গাড়ি কবরস্থান থেকে নিখোঁজ? আগে হ্যাঁ ইওর অনার। আর ওই গাড়িটা এই মুহূর্তে গোয়ার রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেননা গতকাল ওই গাড়িটার সাহায্যে আরও একটা হত্যা হয় মর্জিম রোডে, নিখিল ডিকস্টার। কিন্তু মিস্টার পাঠক, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে নিখিলের অ্যাক্সিডেন্টের কোনো আই উইটনেস নেই। তাহলে আপনি কোনো তদন্ত ছাড়া না দেখে কি করে বলতে পারেন যে ওই গাড়িটাই ওকে চাপা দিয়েছিল? মিস ডিসুজা, আই উইটনেস হয়তো নেই, পুলিশের রিপোর্ট তো রয়েছে, যেটা সম্ভবত আপনি পড়েননি। ইওর অনার, পুলিশের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিখিলের মৃতদেহের পাশ থেকে যেই টায়ারের চিহ্নটা পাওয়া গিয়েছিল সেগুলো 1960-র বোলসলি ভিন্টেজ কারের, ইওর অনার। সেটার বেল্টের মধ্যে যে গাড়ির পেইন্টের যে দাগ রয়েছে সেটা সাদা রঙের, অর্থাৎ সাদা 1960-র বোলসলি ভিন্টেজ কার, যেটা গোয়াতে দুটোই রয়েছে, ইওর অনার। একটা এই ঝিলমিল জাভেরির, যিনি ওই সময় পুলিশের হেফাজতে ছিলেন, আর দ্বিতীয়টা এরিক সিকোয়ারার। এই প্রমাণের পর আপনার কেস তো আরো মজবুত হয়ে গেছে মিস্টার পাঠক। গোয়াতে আরেকটা হোয়াইট ওয়ালসলি কার আর আরেকটা খুন, যখন ঝিলমিল জাভেরি আর ওর গাড়ি দুটোই পুলিশ হেফাজতে। এখন আমার মনে হয় সাবিওকে ওই গাড়ি ধাক্কা দিয়েই মারা হয়েছে। আমারও এরকমই মনে হচ্ছে স্যার। শেষ পর্যন্ত মিস্টার পাঠক তার প্রিয় বন্ধু মিস্টার ঝিলমিল জাভেরিকে নিরাপরাধ প্রমাণ করেই ফেললেন। ওয়ান্ডারফুল। আর এখন তো জজ সাহেবও আপনার সাথে। সত্যি অসাধারণ লয়ার। কিন্তু ইওর অনার, আমরা এই কেসটাকে ডিসমিস করে দেওয়ার আগে আমার কাছে একটা ছোট্ট শেষ সাক্ষীও রয়েছে, সেটা আমরা আগে একটু শুনে নিই। Only the great Mr. Pathak is allowed. Shall we? প্লিজ আপনার নাম আর পরিচয় বলুন। আমার নাম সূর্যকান্ত মিশ্র। ওই পঞ্জিম রোডে জিকেবির যে এটিএমটা আছে, আমি ওটারই দায়িত্বে। ঠিক আছে, তাহলে সূর্যকান্ত বাবু, এই যে পঞ্জম রোডের চৌমাথা রয়েছে সেটা আপনার সামনেই থাকে, রাইট? আপনি কি আমাদের বলতে পারেন যে 23শে ডিসেম্বর ওখানে আপনি কি দেখেছেন? আর একটু ঠিক করে বলবেন, যাতে করে এখানে উপস্থিত সমস্ত মানুষ ঠিক করে শুনতে পারে, বুঝতে পারে। দেখুন, আমি সেখানেই বসেছিলাম যেখানে রোজ বসে থাকি। আমি দেখলাম যে একটা সাদা রঙের গাড়ি খুব তাড়াতাড়ি আসছে, আর উনি গাড়িটা চালাচ্ছিলেন। আর এদিক থেকে একটা মোটরসাইকেল চালাচ্ছিল একটা ছেলে, আর ওদের দুজনের অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। সেই সময় আমি দেখি যে দুজনে দুজনকে গালাগাল করছে, আর খুব গালাগাল করছিল। এই 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 স্যার ছিলেন। এই এই হিরো, দেখতে পাচ্ছ না নাকি? এদিকে চলে আসছো, ঘাড়ের উপর পড়ছো, কেটে রেখে দেবো। আরে এই মাতাল, যা 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 যা। আরে মাতাল বলছিস? মাতাল তোর বাবা। এই যা। আরে মাতালের মতো নিজে কথা বলছে বেটা, তোকে আমি ছাড়বো না, ছাড়বো না তোকে। দেখ দেখ দেখ, সামনে আয়, সামনে আয়, দেখাচ্ছি তোকে মজা। আরে কোন সিনেমার গল্প বলছিস? এসব কিছুই ঘটেনি কেডি। ও, তাহলে এখন বোঝা যাচ্ছে তো ছেলেটার বাইকটা পরের গলিতে কি করছিল। একটা ফিল্মি চেজ, জঙ্গলের মধ্যে, ঝোপঝাড়ের মধ্যে, আর এন্ডে ওই ছেলেটাকে শিকার করা হয়, তাকে গাড়ি দিয়ে চাপা দেওয়া হয়। ইওর অনার, মিস্টার পাঠক একদম ঠিক বলছিলেন। ইউ আর রাইট, এটা অ্যাক্সিডেন্টই নয়, এটা একটা মার্ডার, যেটা মিস্টার ঝিলমিল জাভেরি নেশাগ্রস্ত অবস্থায় করেছেন। প্রথমে উনি সাবিও ফারেরার সাথে মারপিট করেছেন, তারপর ওনাকে গাড়ি দিয়ে চাপা দিয়েছেন। কোন গাড়ি দিয়ে? এই গাড়ি দিয়ে? এটা আগে আপনি এটা বলুন যে হঠাৎই আপনি আজকে জেগে উঠলেন এই কথাটা বলার জন্য, আগে কেন বলেননি? স্যার, আমি তো গ্রামে গেছিলাম, কালকেই তো সবে এলাম স্যার। ছুটিতে, নিউ ইয়ার পালন করতে। হ্যাঁ স্যার। তো এগুলো কি আপনি সবকটা স্বয়ং নিজেই দেখেছেন ওখানে, ওইখানে থাকাকালীন? এই গাড়িটাই ছিল, এই গাড়িটা? আরে ফটো দেখানোর কোনো প্রয়োজন নেই স্যার। আর ভগবানের দয়া স্যার, আমার চিলের মতো চোখও আছে, আর আর স্যার হাতির মতো মেমোরিও আছে স্যার। এটাই ওই গাড়ি। আচ্ছা, এই বাবু চালাচ্ছিলেন? হ্যাঁ স্যার, উনিই আর চালাচ্ছিলেন। তারপর ওই আকস্মিকভাবে ওই মোটরসাইকেলের সঙ্গে, ওই বাইকের সঙ্গে, বাইকটার একটা ছবি রয়েছে আমার কাছে। বলুন, আমার ফোনটা একটু দেব।
এক্সকিউজ মি মিস ডিসুজা, হ্যাঁ হ্যাঁ এটা দেখুন, এই বাইকটাই ছিল। হ্যাঁ স্যার, এটাই ওই বাইকটা, নাম্বার প্লেটটাও এক। হ্যাঁ স্যার, পাক্কা? হ্যাঁ স্যার, এটাই ওই বাইকটা। ইওর অনার, একটা বিষয় আমি বুঝতে পারছি না, উনি যেই বাইকটার কথা বলছেন এটা আমার সহায়ক বরুণের বাইক। বরুণ ছিল মুম্বাইতে, ঝিলমিল ছিল গোয়াতে, তো এই দুজনের গাড়ির মধ্যে ধাক্কা কি করে লাগতে পারে? যেই বাইকটার কথা আপনি বলছিলেন, স্যাভিওর বাইকটা, এই হলো সেটা। দুটো একটার থেকে আরেকটা আলাদা। এবার বলুন, এই যে আপনি মিথ্যা কথাগুলো বলছেন, এগুলো কেন বলছেন? স্যার ওই বাইকটা এরকমই দেখতে ছিল স্যার, মনে হচ্ছে আমার কোথাও একটা ভুল না হচ্ছে। না না না, ভুল তো আপনি আমাদের বোঝাচ্ছেন এখানে এই আদালতে, কেননা সাভিওর বাইক যেটা ছিল সেটা ঠিক এরকম। দুটো বাইক একটা অপরটার থেকে একদমই বিপরীত। এবার বলুন যে কেন মিথ্যা বলছেন, কেন মিথ্যা কথাগুলো সাজাচ্ছেন এই আদালতে? স্যার ও টাকা পেয়েছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, টাকা পেয়েছিলেন নিশ্চয়ই, কেননা আদালতে তো পুণ্য অর্জন করার জন্য কেউ মিথ্যা কথা বলে না। কে দিয়েছিল আপনাকে টাকা? স্যার আমি বাস স্যারের কথাতেই এটা করেছিলাম স্যার। বাসবাবু দিয়েছিলেন? কোথায় গেলেন উনি? স্যার উনি পালিয়েছেন, কিন্তু আমি সবাইকে ইনফর্ম করে দিয়েছি, বেশি দূর যেতে পারবে না। রিয়নার, কবরখানা থেকে ওই গাড়িটার বেপাত্তা হয়ে যাওয়া, আদালত থেকে বাসবাবুর অদৃশ্য হয়ে যাওয়া, এগুলো এই বিষয়ের সংকেত যে এই কেসে অন্যান্য অনেক কিছু রয়েছে যেগুলো আমরা এই সময় দেখতে পাচ্ছি না। এই কারণে আমি আদালতের কাছে আবেদন করছি যে যতক্ষণ ওদের দুজনকে খুঁজে পাওয়া যায়, দুজনের মধ্যে যে কোনো একজনকে পাওয়া যায়, এই মামলাটাকে এখানেই স্থগিত করা হোক। আই এগ্রি মিস্টার পাঠক। এই আদালত মিস্টার বাস আর ওই গাড়িটা না পাওয়া পর্যন্ত স্থগিত থাকলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। কেডি, এবার আমি বুঝতে পেরেছি যে ওই শয়তান লোকটা এসব করছে। পুরোনো গাড়ি শখর, কবে থেকে আমার পিছনে লেগে আছে আমার গাড়ির জন্য। এই কারণে ও তোকে ফাঁসিয়েছিল যাতে তুই জেলে চলে যাস আর তোর গাড়িটা ও পেয়ে যায়। হ্যাঁ, আমার গাড়িটা কিন্তু দ্বিতীয় গাড়িটা ও চুরি করেছে। এই ধরনের মডেলের জন্য ও পাগল, যা খুশি তাই তুই করতে চিন্তা পারে করিস না, আমি এই দেখছি গাড়ির জন্য। বিষয়টা। হ্যালো, 1 ঘন্টার মধ্যে টিকিটটা রেডি রাখো, আমি গোয়া থেকে বাইরে যাচ্ছি, তাড়াতাড়ি করো। কে করছে এগুলো? তুই? এই প্রশ্নটাই আমি তোকে করতে চাইছিলাম। ওই বুড়োর মৃত্যুর পর আমাদের 4 জনের মধ্যে ঝামেলাও হয়ে গেল আর আমরা আলাদা হয়ে গেলাম, কিন্তু স্যাভিওর মৃত্যুর পরে আমার তোদের দুজনের ওপরই সন্দেহ ছিল, তোর উপরে আর ওই নিখিলের ওপরে। আচ্ছা, নিখিল মারা যাওয়ার পর আমার তো সন্দেহ তোর ওপর হচ্ছে মার্ক। ওই গাড়িতে প্রথম নজর তোর ছিল। হ্যাঁ, কিন্তু ওই বুড়োটাকে ধমকানো প্ল্যানটা তো তোরই ছিল, তাই না? কোথায় সেই গাড়িটা? তুই তো বার করলি না সেই কবরস্থান থেকে। আমি না, তুই। এর আগে যাতে তুই কিছু না করিস, আমি চলে যাচ্ছি। নিখিল আর সাভিওকে হত্যা করে ফেলার পর আমার মনে হয় ওই গাড়িটার পরবর্তী শিকার মার্ক বা ডেভিড হবে। স্যার আপনার মনে হয় যে গাড়িটা নিজের মালিকের বদলা নিজে নিচ্ছে? এটা তো তখনই জানতে পারা যাবে বরুণ, যখন এই গাড়িটা আমাদের হাতে আসবে। ততক্ষণ তুই ডেভিডের ছায়াসঙ্গী হয়ে যায়। আমি মার্কের ওপর নজর রাখছি। আর হ্যাঁ, ইন্সপেক্টর সালগাঁওকারেরও কিন্তু সাহায্য নিতে হবে। ঠিক আছে স্যার। স্যার মার্ক বাড়িতেই আছে, কিন্তু ডেভিডের কোনো খবর নেই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়ার্স। যত তাড়াতাড়ি এখান থেকে পালাবো তত ভালো হবে। কি হলো, হয়ে গেল তো? আজ তো তোকে আমি শেষই করে দেবো। ওই বুড়োর আত্মার সঙ্গে আজ তোরও চিতা জ্বলবে। এ হতে পারে না, এ তো মারা গেছে। Mark, please help me. Oi! স্টিয়ারিং এর পেছনে তো কেউ নেই, খালি গাড়ি। খালি গাড়ি এরকম ভাবে? ওই যে কিরি, আমি ওই গাড়িটার পেট্রোল ট্যাঙ্কে গুলি মেরে দিয়েছি। এখন ওটা বেশি দূর যেতে পারবে না। ডেভিড তো মারা গেল, এই গাড়িটার 3 নম্বর শিকার। এখন বেঁচে রইল শুধুমাত্র মার্ক। ইন্সপেক্টর, 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 আমায় বাঁচান। ওই গাড়িটা এবার আমাকেও মেরে ফেলবে। স্যার প্লিজ স্যার, আমাকে বাঁচিয়ে নিন। ওই বুড়োটার মৃত্যুর প্রতিশোধ আমাদের থেকে নিচ্ছে। আমরাই মেরেছিলাম ওকে, আমাদের ধমকানোর জন্যই হার্ট অ্যাটাক হয়ে গেছিল ওর। স্যার প্লিজ আমায় বাঁচিয়ে নিন। আমরা কোর্টে মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম স্যার। স্যার প্লিজ, যা শাস্তি দিতে হয় দিয়ে দিন স্যার, কিন্তু আমাদের বাঁচিয়ে নিন স্যার প্লিজ। ঠিক আছে, কিছু হবে না তোমার। এরিক, এত রাতে কোত্থেকে আসছিস? আরে হাতে কাপড়, এর থেকে তো পেট্রোলের গন্ধ আসছে। এরিক, দেখা আমাকে। তুই এখনো ঘুমাসনি? যা গিয়ে শুয়ে পড়। না, আগে আমাকে বল কি হয়েছে। গল্প শেষ হয়ে গেছে। ডেভিডও মারা গেছে, আর মার্কও নিজে গিয়ে পুলিশের কাছে সারেন্ডার করে দিয়েছে। বাবার বদলা নেওয়া শেষ। বদলা নেওয়া শেষ? পুরো গোয়াতে নাকাবন্দি করে দিয়েছে কার আর ওই ভ্যানটার জন্য। হ্যালো, হ্যাঁ, মাছ ধরা পড়েছে? কোথায়? বর্ডারে? তুমি ওখানে দাঁড়াও, আমরা আসছি। কেডি, মাছ ধরা পড়েছে। এটা তো খুবই ভালো একটা খবর। এখন শুধুমাত্র এই গাড়িটা পেয়ে গেলেই হবে। পাবেন না সাহেব, ভূতকে এখনো কেউ ধরতে পেরেছে?
আরে গাড়িটা এখানে কি করে এলো? এই দেখো চৌহান, এটা তো আমারই গুলির চিহ্ন। কিন্তু এই গাড়িটা এখানে পৌঁছলো কি করে? এই গাড়িটা নিজের থেকেই পুলিশের কাছে ধরা দিয়েছে, এ বদলা নিয়ে নিয়েছে। আর এখানে তো কিছুই নেই। এডি, ওই গাড়িটার মধ্যে জেমস সিকিউরের আত্মা আছে। কিন্তু আমারই এরকম লাগছিল, হয়তো আমার কোনো বন্ধু এরকম করছে। নিখিল না হলে ওই ডেভিড। কিন্তু প্রথমে নিখিল মারা গেল, আর তারপর আমি ডেভিডকে ওই গাড়িটার নিচে চাপা পড়ে মারা যেতে দেখলাম। গাড়ির মধ্যে জেমস সিকিউরের আত্মা আছে, আমি নিজে দেখেছি স্যার। গাড়িতে আত্মা গাড়ি চালাচ্ছিল। কিন্তু এটা বলুন যে আত্মার গাড়ি চালানোর কি প্রয়োজন আছে? সে তো উঠতেও পারে, তাই না? আমি সত্যি বলছি। হোয়াটস গোয়িং অন হিয়ার? এটা একটা আদালত, এখানে এসব কথার কোনো মানে হয় না। আমাকে এটা বলো, ওই গাড়ি আজ সকালে পুলিশ স্টেশনে পৌঁছলো কি করে? আত্মসমর্পণীয় অনার। লোকে এটা বলে যে গাড়ির এই আত্মা তার মালিকের হত্যাকারীদের ওপর প্রতিশোধ নেয় আর তারপর সারেন্ডার করে দেয়। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গাড়ির মধ্যে জেমস সিকিউরের আত্মা আছে, আমি নিজে দেখেছি স্যার। এটা একটা আদালত, এখানে এসব কথার কোনো মানে হয় না। আমাকে এটা বলো, ওই গাড়ি আজ সকালে পুলিশ স্টেশনে পৌঁছলো কি করে? আত্মসমর্পণীয় অনার। লোকে এটা বলে যে গাড়ির এই আত্মা তার মালিকের হত্যাকারীদের ওপর প্রতিশোধ নেয় আর তারপর সারেন্ডার করে দেয়। ইয়নার, এই মুহূর্তে আমরা আদালতে এই অদরকারি কথা বলে সময় নষ্ট না করে আমি বাসবাবু, যিনি গতবার এই আদালত থেকে পালিয়ে গিয়েছিলেন, তাকে এখানে এই কাঠগড়ায় ডেকে একটু জানতে চাইবো যে গল্পটা আসলে কি। স্যার, সরি। কেন সরি বলছেন আপনি? এটা তো বলুন যে কেন সরি বলছেন। ওই মিস্টার ঝিলমিলকে ভুল মামলায় ফাঁসানোর জন্য। অর্ডার, অর্ডার। কিভাবে ফাঁসালেন আপনি ওকে, বলুন আদালতে। আসলে স্যাভিও টি শার্টের যে টুকরোটা ঝিলমিল বাবুর গাড়ির বাম্পার থেকে পাওয়া গেছিল, আমি খবর পেয়েছিলাম যে ঝিলমিল বাবুর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তখন ঘটনাস্থলে যাই, ওখানে আমি স্যাভিও টি শার্টের অংশ পাই। তারপর আমি ওই কাপড়ের টুকরোটা নিয়ে ঝিলমিল বাবুর বাড়িতে গিয়ে ওনার গাড়িতে লাগিয়ে দিই। হ্যাঁ, আর ওই জিনিসটা যেটা আপনি ওই ইলেকট্রিক পোস্টে লাগিয়েছিলেন ঝিলমিলের অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে, সেটাও? হ্যাঁ, ওনাকেও টাকা আমিই দিয়েছিলাম। এই পোস্টে এমন ধাক্কা মেরেছি না যে ওটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে।
এই পয়সায় কি হবে স্যার? এটা তো বাসের আলোটা ঠিক করতেই চলে যাবে, আর আমার প্রাণের ঝুঁকি নিলাম যে। আর ওই যে মিথ্যা সাক্ষ্য ওই সিকিউরিটি গার্ড সূর্যকান্ত বলেছিল, সেটাও আপনি? ওনাকেও আমিই পাঠিয়েছিলাম। বাসবাবু, ওই নিখিলা ডেভিডের মারারটাও আপনি? ওটাও আমি। কি? না না জজ সাহেব, না আমি কাউকে মেরেছি না খুন করিয়েছি। আমি তো শুধু তথ্য প্রমাণগুলো একসাথে জুড়ছিলাম যাতে ঝিলমিল জেলে যায় আর ওর বেনামি গাড়িটা আমার হয়ে যায়, ব্যাস এইটুকুই। এর থেকে বেশি কিছু চাইনি। তাহলে আপনার কি মনে হয় কে মেরেছে ওই লোকগুলোকে? আমার তো মনে হয় এই ছেলেটা, এই মার্কি ওদের মেরেছে। অর্ডার অর্ডার। 2 মাস আগে আমার কাছে এসেছিল আর বলছিল যে ঝিলমিল বাবুর গাড়িটার মতো একটা গাড়িও আমায় এনে দেবে। এই মেরেছে, যাতে টাকাটা না ভাগ করতে হয় তাই বন্ধুদেরকেও মেরে দিয়েছে। স্যার, এই ঘটনা যদি আমার আদৌ হাত থাকতো তাহলে আমি পুলিশের কাছে কেন আসতাম? স্যার, যদি কাউকে গ্রেপ্তার করতেই হয় তাহলে এরিক সিকিউরাকে করুন না। কারণ এই কেসটা হারার পর উনি আমাদের 4 জনকে হুমকি দিয়েছিলেন যে উনি 4 জনকে এক এক করে প্রতিশোধ নেবেন, আর ওটাই হচ্ছে স্যার, ইনিই করছেন সব। হ্যাঁ দিয়েছিলাম আমি, কিন্তু তার মানে এই নয় যে যা কিছু হচ্ছে সেটা আমি করছি। কিন্তু এরিক, আপনি বলেছিলেন যে ওই গাড়িটা শুধুমাত্র ওই চাবি দিয়ে চলে, যে চাবিটা আপনার কাছে রয়েছে। হ্যাঁ, ইনফ্যাক্ট ওই চাবিটা এখনো আমার কাছে আছে। এই দেখুন, এই চাবিটা আমার কাছেই আছে। আমি নিজে কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি করে জানলে যে এটা আসল চাবি? কারণ আসল কিচেন তো এটাই। দেখি দেখতে। আপনি যদি অনুমতি দেন তো আমি আমার সহায়ক বরুণকে ইন্সপেক্টর সালগাওকারের সঙ্গে এই চাবিটা দিয়ে একটু ওখানে পাঠাতে চাই। অনুমতি দিলাম। এটা তো ভুল চাবি। ভুল চাবি? হ্যাঁ, নকল চাবি। কিচেন তোমারই, কিন্তু এর মধ্যে যে চাবিটা রয়েছে সেটা নকল চাবি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ভুল চাবি? হ্যাঁ, নকল চাবি। কিচেন তোমারই, কিন্তু এর মধ্যে যে চাবিটা রয়েছে সেটা নকল চাবি। কিন্তু এটা কে করতে পারে? এই চাবিটা তো সবসময় আমার কাছেই থাকে, আমার বাড়িতে, আমার দেখাশোনায়। আমি আর সুজেন ছাড়া কে করতে পারে? এই জিআরআই যেটা লেখা রয়েছে সেটা কি? গোয়া রোবটিক ইনস্টিটিউট। গোয়াতে খুব বড় একটা রোবটিক ইলেকট্রনিক ইনস্টিটিউট আছে, যেখানে আমার ভাবি জামাইবাবু, ভিনসেন্ট পড়ায়। ভিনসেন্ট মানে সুজানের ফিয়ন্সে, বাগদত্তা? হ্যাঁ, কিন্তু কেন? The court is adjourned.
ভিনসেন্ট, কি চাই? এখানে কেন এসছো? আমি জানি যে ওই ক্যামেরা থেকে তুমি আমাকে দেখতে পাও। কি করছো? তোমাকে বলেছিলাম না এই গাড়ি, যদি যদি এরিক দেখে নেয় তাহলেও আমাকে সন্দেহ করবে। ভিনসেন্ট, ভিনসেন্ট, স্টপ, দিস ইজ নট ফানি। আর এটা তুমি কি করছো? হ্যাঁ, দেখো আমার কাজও হয়ে গেছে আর বদলা নেওয়া হয়ে গেছে। আমাকে কেউ সন্দেহ করার আগে গাড়িটা তুমি পুলিশ স্টেশনে দিয়ে আসো, এখনই যাও। হোয়াট? এই গাড়ির ড্রাইভার ভিনসেন্ট নয়, আমার সহায়ক বরুণ ছিল। কিন্তু এই কেসটার পুরো ড্রাইভার তো তুমি বেরোলে। ইয়নার এই চাবিটাই এই কেসের অন্যতম চাবি বেরোলো। গোয়া রোবোটিক ইনস্টিটিউট, যেখানে সুজানের বাগদত্তা ভিনসেন্ট একজন উচ্চমানের বৈজ্ঞানিক, যিনি রিমোট কন্ট্রোলের সাহায্যে যন্ত্রপাতি চালাতে খুবই দক্ষ, সেই নৈপুণ্যই ব্যবহার করে এই সুজান। হ্যাঁ, আমি করেছি এই সব। অর্ডার অর্ডার। আমার বলাতেই ভিনসেন্ট বাবার গাড়িতে একটা রিমোট অ্যাক্সেস ড্রাইভিং সেন্সর আর একটা ক্যামেরা ফিট করেছিলাম, যেটাকে একটা ভিডিও কন্ট্রোল থেকে আমি কন্ট্রোল করতাম। যাতে লোকজন এটা ভেবে বসে যে এই গাড়িতে তোমার বাবার ভূত রয়েছে। কিন্তু কিছু লোকের তো এটাও বক্তব্য যে উনি নিজে ওই আত্মাকে দেখেছেন ওই গাড়িতে। সঠিক প্রশ্ন মিস ডিসুজা। 3D রিয়েল টাইম হোলোগ্রাফি ইয়নার। গাড়ির মধ্যে একটা ছোট প্রজেক্টরের সাহায্যে ওনার বাবার ছবিটা প্রজেক্টেড হতো, এই কারণে মানুষজন এই ভুলটা ভাবতেন। একদম ঠিক বলছেন আপনি। ওই 4টে ছেলে যারা আমার বাবাকে মেরেছিল, ওদের তো আপনার আইন কিছুই করেনি, এই জন্য আমি করেছি। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি ওই গাড়িটা দিয়ে, যে গাড়িটা বাবার মৃত্যুর কারণ ছিল। I killed them all. The defense rests your honor. এই আদালত মিস সুজেন সিকিরাকে নিখিল ডিসুজা, স্যাভিও ফেরেরা আর ডেভিড অ্যাডামসকে খুনের অপরাধে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দিচ্ছে, আর সুজেনের বাগদত্তা উইনসন গোমসকে ওনাকে সহযোগিতা করার অপরাধে অ্যারেস্ট করার নির্দেশ দিচ্ছে। আর একই কথা মিস্টার ঝিলমিল জাভেরিকে, যে আপনি এই কেস থেকে নিঃশর্ত মুক্তি পাচ্ছেন। দ্য কেস ইজ ক্লোজড। থ্যাংক ইউ কেডি, তুই আমাকে বাঁচিয়ে দিয়েছিস। কেডি, কংগ্রাচুলেশনস। আমি তো শুরুতেই বলেছিলাম যে এই কেস তুমিই জিতবে। অনিতা, তোমাকে আমি এতদিন ধরে চিনি, তুমি যেই কথাগুলো বলে থাকো সবসময় সেটার উল্টোটাই হয়, কিন্তু আজ তো দেখছি চালটা সোজাসুজি পড়লো। বদলে গেছো তুমি। হ্যাঁ,